হুইসপারিং সাইড দিয়ে যা জেনেছি, দ্যাট ব্লাডি হেল্প ওয়াজ অ্যাডামেন্ট অ্যাটিটিউড। আমি ওইসব কথা বলতে গেলে আমি ভদ্রভাবে বলতে পারবো না, ভদ্রভাবে বলতে পারবো না। তো এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড সে আর বলার কিছু নেই। আমি তো অন দ্য স্পটে কোনোদিন থাকিনি, দেখিনি যখন হুমকি দিচ্ছে কিরকম তার এরকম। এই পিনাকি বাবু মনোজিৎ সম্পর্কে আপনি কি বলতেন? যে এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাকে একবার বললো ম্যাঙ্গো না কি নাম নাকি, হ্যাঁ বাস তাহলে তো খুব ভালো, তোমার যখন খিদে পাবে ম্যাঙ্গো খেয়ে নিও। তারাও মোটামুটি ওর একই দাদাগিরি, সবাই জানে, সবাই। উনি ইউনিয়ন লিডার ছিলেন আমাদের, উনি প্রাক্তন ছাত্র ছিলেন। উনি আসতেন, এসে আমাদের অফিসেও বসতেন। অত্যাচার না, আমরা এই ইউনিয়ন রুমে আড্ডা মেরেছি, গল্প করেছি। ভেতরে এত হকি স্টিক পাওয়া গেছে, কি হতো? লোহার রড কি হতো? এগুলো কেন হতো? দেখে গেছো তো তুমি? হ্যাঁ মানে আমাদের মেইনলি ক্রিকেট থাকতো, ফুটবল থাকতো, বাট এরকম হকি স্টিক। মনোজিৎ দাদা ইজ ইন ইওর হার্ট টিম এমএ, মানে কতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল তাহলে? ইজ ইন আর হার্ট তো এখন বলতে পারবো না, মানে মনোজিৎ দা যে এরকম করবে এটা আমার খুব খারাপ লেগেছে। মানে দাদা হিসেবে মানতাম আমরা, মানে সবাই দাদা মানে যা বলতো ওরকম কাজ হতো, কি ইভেন্ট অর্গানাইজ হতো। অ্যাজ আ সিনিয়র হোয়াট হি হ্যাজ ডান ইজ ভেরি ডিসগ্রেসফুল, যেটা আমি মানতে খুব আমার খারাপ লাগে। কসবার ঘটনায় এবার নির্যাতনের ভিডিও উদ্ধার পুলিশের। ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগ ছাত্রীর। অভিযুক্তদের ফোন থেকে ভিডিওর হদিশ, 1.5 মিনিটের ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে। সরাসরি চলে যাচ্ছি, রওনাক রয়েছে আমার সঙ্গে, রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, এই যে 1.5 মিনিটের ভিডিও ফুটেজ উদ্ধার হয়েছে, স্বাভাবিকভাবেই তদন্তে অনেকটা গতি আনবে এই ভিডিও ফুটেজ। দেখা একেবারে অভিযোগকারিনী যে অভিযোগপত্র পুলিশের কাছে দিয়েছিল সেখানে তিনি উল্লেখ রেখেছিল যে তার যখন নির্যাতন চালানো হয়েছিল সেখানে তার ভিডিও করা হয়েছিল, এবং শুধু তাই নয়, সেই ভিডিও দেখেই তাকে কার্যত ব্ল্যাকমেল করা হয়েছিল। সমাজ মাধ্যমে বা তার সার্কেলের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে সেই ভয় দেখিয়ে বা তার বয়ফ্রেন্ডকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এবং পুলিশ তদন্তের নামে যখন এই 3 মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়, তারপরই তাদের 3টি ফোন বাজেয়াপ্ত করা হয় এবং 3টি ফোন এক্সামিন করে একটি ফোন থেকে এই 1.5 মিনিটের আপত্তিকর যে ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপ পুলিশের হাতে এসেছে। আদতে এই ভিডিও কোনো জায়গায় ছড়িয়ে দিয়েছিল কেন অভিযুক্তরা, বা এই ভিডিও করার পেছনে আদতে কার মদত ছিল, গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং অভিযোগকারিনী এই বিষয়টি কিন্তু অভিযোগপত্রে উল্লেখ রেখেছিল যে বারংবার এই ভিডিও দেখেই কিন্তু তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। অর্থাৎ যে গুরুতর অভিযোগ তিনি সামনে এনেছিলেন একটি ভিডিও ক্লিপ নিয়ে, অবশেষে সেই 1.5 মিনিটের ভিডিও ক্লিপ পুলিশের হাতে এসেছে এবং তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত করছে যে আদতে এই ভিডিও কার মদতে তোলা হয়েছিল এবং আদতে এই ভিডিও তোলার কি উদ্দেশ্য ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে। একেবারে রওনাক, আরো একটা বিষয় যে একদিকে ভিডিও ফুটেজ যেখানে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে, অন্যদিকে ল কলেজে গণধর্ষণে এবার নজরে সিসি ক্যামেরা ফুটেজও। সিসি ক্যামেরার 7 ঘন্টার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে? দেখে একেবারে এই তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তা অত্যন্ত জরুরি, এবং যেটা প্লেস অফ অকুরেন্স অর্থাৎ যে গার্ড রুম তার আশেপাশে অর্থাৎ কলেজের প্রেমিসিসে ঢোকার সামনেই মোট 3টি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং এই 3টি সিসিটিভি ক্যামেরার 7 ঘন্টার যে ভিডিও ফুটেজ তা ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে। পুলিশ দেখতে চায় যে ঠিক এই গত 25 তারিখ 7:30 থেকে 10:50 পর্যন্ত কাদের আনাগোনা ছিল এবং প্লেস অফ অকুরেন্সের আশেপাশে কাদের যাতায়াত ছিল। প্রয়োজন পড়লে তাদেরকেও কিন্তু পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং পুলিশের স্ক্যানারে এরকম বেশ কয়েকজন রয়েছে। অর্থাৎ যখন এই প্লেস অফ অকুরেন্সের আশেপাশে কেউ ছিল কিনা বা কেউ ভুলক করেও এই ঘটনার টের পেয়েছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখতে চায় এবং এই ঘটনা তদন্ত করতে এই সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্সগুলো রয়েছে সেই এভিডেন্সগুলো অত্যন্ত জরুরি এবং তার মধ্যে 7 ঘন্টার সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছে। বেশ রওনাক, মনোজিতের 2012 থেকে 2022
বেপরোয়া মনোজিৎ ভর্তি হয়ে একের পর এক অশান্তিতে জড়ায় বেপরোয়া মনোজিৎ। মারামারির ঘটনার পর কলেজ যাওয়া বন্ধ করে এই মনোজিৎ। 2014 কসবার ল কলেজ থেকে মনোজিতের নাম বাদ হয়। 2017 ফের কসবার ল কলেজে ভর্তি হয় এই মনোজিৎ মিশ্র। 2017 কলেজে সিসি ক্যামেরা ভাঙায় নাম জড়ায় মনোজিতের। শুধু তাই নয়, মনোজিতের ভয়ে সিটিয়ে থাকতো কলেজের সবাই। 2022 তৃণমূলের সব পদ থেকে অপসারিত করা হয় মনোজিৎকে। তারপরও কসবার ল কলেজে দাদাগিরি চালানোর অভিযোগ রয়েছে মনোজিতের বিরুদ্ধে। আমি তার নিন্দা করি এবং আমি কলেজ যারা ভাইস প্রিন্সিপাল, যারা টিচার আছে, যারা নন টিচিং স্টাফ আছে, তাদের সাথে কথা বলবো, আমার জিবি মেম্বারের সাথে কথা বলবো এবং যাতে এটা শর্ট আউট করা যায় এবং আসল খুন যে দোষী তাকে মানে কি কড়া শাস্তি দেওয়া হয়, সেই একটা ব্যবস্থা নিতে হবে। আমি আশা করব যে অন্তপক্ষে সবাই পাশে দাঁড়িয়ে। যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে বার কাউন্সিল থেকে বের করে দেওয়া হবে এই মনোজিৎকে, এমনটাই জানিয়েছেন বৈশানর চট্টোপাধ্যায়। যদি দেখা যায় যে তিনি লয়ার হিসাবে কোনো মিসকন্ডাক্ট করেছেন বা এমন কোনো ক্রিমিনাল অফেন্স করেছেন যেটা লয়ারের মিসকন্ডাক্টের মধ্যে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাসপেন্ড করতে পারি, আমরা তাকে এক্সপেল করতে পারি, টার্মিনেট করতে পারি, এই পাওয়ার বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের আছে। এই ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবস্থা নেব। এই মুহূর্তের আপডেট দেবো কসবা ল কলেজে গণধর্ষণ, আর সেই গণধর্ষণে গ্রেফতার বেড়ে 3 থেকে 4 হলো। ল কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, বয়ানে অসঙ্গতি থাকায় গ্রেফতার নিরাপত্তা রক্ষী। ক্যাম্পাসের গার্ড রুমেই গণধর্ষণের অভিযোগ। ধৃত কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে নিরাপত্তা রক্ষীর নাম উল্লেখ নির্যাতিতার। আর ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের প্রতিবাদ গড়িয়াহাটে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আটক করা হয়েছে সুকান্ত মজুমদার। কসবা থানায় যেতে সুকান্তকে বাধা, গড়িয়াহাটে সুকান্তকে আটকায় পুলিশ। বিজেপি ও পুলিশ কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি বিজেপি নেতা কর্মীরা। আর যে ছবি আপনারা দেখছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি, যেখানে আটক করা হয়েছে অভিযোগে গণধর্ষণের প্রতিবাদ। আর সেই প্রতিবাদে গড়িয়াহাটে আটক সুকান্ত মজুমদার। আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন, তারপরে অ্যারেস্ট করুন। কে মানা করেছে অ্যারেস্ট করতে? আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন, কিন্তু আপনারা গণতন্ত্রের যেটুকু বিরোধীদের স্পেস, সেই স্পেসটা যদি না দেন, তাহলে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে কোথা থেকে? গণতন্ত্রটা থাকবে কিভাবে? আপনাদের একের পর এক ধর্ষণ হচ্ছে, আপনারা আটকাতে পারছেন না। লজ্জার বিষয় এটা আপনাদের। একটা কলেজের মধ্যে ধর্ষণ হয়ে গেল দিনে দুপুরে, 3 ঘন্টা ধরে চললো, কার্যি করে ঘটলো, এখানে ঘটলো, আর আমরা আন্দোলন করলে দোষ। এরপরে আটক করা হয় সুকান্ত মজুমদারকে, প্রিজন ভ্যানে তোলা হয় সুকান্ত মজুমদারকে। আর সেই সময় কি মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার, দেখুন। একজন বাচ্চা মেয়েকে একটি কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের উপরে, অর্থাৎ শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সে লোভে রাজি হয়নি, তাকে ধর্ষণ করা হলো। প্রথমে শারীরিক সম্পর্ক স্থাপনের, আপনি যদি বয়ান দেখেন মেয়েটির, পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের তাকে অফার দেওয়া হয়েছিল। এরা মানুষ না পশু? তৃণমূল কংগ্রেসের পশু এরা, পোষা পশু তৃণমূল কংগ্রেসের।